হ্যালো যারা শুনছেন, কেমন আছেন বন্ধুরা? আমি দিনা চলে আসা আমার কথার ঝুড়ি নিয়ে আজ একটি খোলা চিঠি। খোলা চিঠিটি ভীষণ ইয়াং একটা বন্ধু লিখেছেন। এর আগেও এই বন্ধুর অনেক প্রশ্নের উত্তর আমি আমার পেজে দিয়েছি। বন্ধুটির খোলা চিঠিটি অনেক আগে এসেছিল। খুব সুন্দর একটি চিঠি, একটু ধৈর্য নিয়ে শুনি, ভালো লাগবে। খোলা চিঠিটির টাইটেলটা হচ্ছে আমার বাবা তার পরিবারের ব্ল্যাক শিপ। আমার বয়স 21 বছর। বাইরে থেকে দেখলে আমার দাদা বাড়ির সবাই খুব মিলেমিশে থাকেন, যা খুব সুন্দর একটি পরিবারের দর্শন। কিন্তু আমরা কিছু বাচ্চা ভেতরে ভেতরে ভুগছি। আমি একজন আর্টিস্ট। আমার দাদি একজন স্বার্থপর মা বলে আমি মনে করি। তার সন্তানদের ভেতরে আমি গোল্ডেন চাইল্ড, ব্ল্যাক শিপ, স্কেপগোট সব দেখেছি। সে তার স্বামীকে হারিয়েছেন ভীষণ ইয়াং বয়সে, এবং সে তার সারা জীবনটা ডেডিকেট করেছেন তার সন্তানদের জন্য। তার এই ত্যাগ, তার এই স্থিরতা আমরা মাথা নত করে মেনে নিচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই মানুষটি সকাল থেকে রাত অবধি আমি তাকে যা চিন্তা করতে দেখেছি তা হচ্ছে সে নিজে, তার খাওয়া, তার পছন্দ, তার পড়া, তার সুবিধা। তার 5টি সন্তান। এখানে আপনি গোল্ডেন চাইল্ড পাবেন, এবং গোল্ডেন চাইল্ড বলতে আমি যতটুকু পড়েছি আমার মেঝো চাচা। সে বাড়ির নেতা, এবং তার সন্তানরা হচ্ছে আমাদের আইডল, এবং তারা হচ্ছে আমাদের পরিবারের সবচাইতে বড় বুলি। বিশ্বাস করেন, ছোটবেলাতে আমরা যারা একসাথে বড় হয়েছি আমরা জানি তারা আমাদের সবচাইতে বড় বুলি। কিন্তু তারাই এই পরিবারের উদাহরণস্বরূপ সন্তান। তাদের মতো করেই আমাদের চলা উচিত। আমার বড় চাচা সারা জীবন স্কেপগোট, ভীষণ সহজ সরল লোক। তাকে সবাই দোষী করে, বোকা, বুদ্ধি কম, মানুষ চেনে না। তিনি তার 27 বছরের সংসার ছেড়ে মায়ের সেবা করবার জন্য মায়ের কাছে রয়েছেন। সে তার সন্তানদের দেখে না কতদিন তা ভুলে গেছি। তার এই ত্যাগ সত্যি ধন্যবাদ জানাবার মতো। এবার আসছি আমার 2 ফুপুর কথা। তারা দুজন হচ্ছেন পরিবারের এমন দুটো মানুষ যারা যেখানে যখন দল ভারী তখন তারা সেই দলে। আর আমার বাবা ভীষণ ব্যতিক্রম ছিলেন। সে আমার মাকে প্রচণ্ড ভালোবাসতেন। আমি ছোটবেলা থেকে তাদের ভালোবাসার একজন সাক্ষী, এবং তা নষ্ট কিভাবে হয়েছে তারও একজন সাক্ষী। যখন আমি ছোট ছিলাম আমি আমার বাবাকে অনেক কথা শুনতে শুনেছি। সে বউ পাগল, সে বউকে বেশি দাম দেয়, তাই মাথায় উঠেছে, আরও অনেক কিছু। আর আমার মায়ের দোষ হচ্ছে আমার মা ছোটবেলা থেকেই আমাদের বুলি হওয়াটা খেয়াল করেছেন। এবং আমরা যখন বড় হয়ে পরিবারের কারোর সাথে মিশতে অনিচ্ছা প্রকাশ করি তখন আমাদের মা আমাদের পক্ষ নেন। ভুলটা তার সেখানেই। এবং আমার বাবা যেহেতু ব্যতিক্রম ছিলেন, আমার মাকে বেশি ভালোবাসতেন, আমার অন্যান্য চাচা বা ফুপুদের মতো নন, তো তিনি হয়ে গেলেন এই পরিবারের ব্ল্যাক শিপ। তাকে সবাই মিলে আমার মায়ের প্রতি তার ভালোবাসাটাকে তার দুর্বলতা বলে বলতে শুরু করলেন। তা তো তারা আগেও বলতেন, তবে এখন বেশ চরম। আমার বাবা কিছুদিন ধরে এমন একটি অপরিচিত লোক হয়ে দাঁড়িয়েছেন যাকে ঠিক চিনি না। যে বাবা কখনো মাকে ধমক দিয়ে কথা বলেননি, আজকাল সেই মানুষটিকে মায়ের গায়ে হাত তুলতেও দেখি। এবং আমার বাবার সাথে তার ভাই বোনদের এখনকার আন্তরিকতা কিন্তু ভীষণ চরম। এদিকে আমরা ভাই বোনরা বাবা মায়ের এই ক্ল্যাশের জন্য
বেশ মানসিক অসুস্থতায় ভুগছি। আমার দাদির কাছে যদি প্রশ্ন করবার ক্ষমতা আমার থাকতো, আমি তাকে প্রশ্ন করতাম, দাদিমা, আপনার এই শেষ বয়সে আপনার সেবা কে করছে? আপনাকে ভালো কে বাসছে? আপনার সন্তানরা, তাই নয় কি? তো আমার বাবাকে আমার কাছ থেকে দূরে সরাতে আপনি কি অর্জন করেছেন? আপনার মৃত্যুর সময় যদি আপনি আশা করেন যে আপনার সব সন্তান আপনার আশেপাশে থাকবে, সেটা কি আমার বাবার বেলায় অন্যরকম হওয়া উচিত নাকি আমার চাচার বেলায়? এবং প্রশ্ন রইল কিছু মা বাবাকে, আপনাদের ভাই বোন মা বাবা যেমন আপনাদের কাছে প্রিয়, তেমনি আমার কাছেও বা আমাদের কাছেও আমাদের মা বাবা ভাই বোন ভীষণ প্রয়োজনীয়। তাদের ভালো সম্পর্ক, তাদের বন্ধুত্ব আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই চিঠিটি আপনাকে লিখেছি অনেক দিন হলো, এবার নিয়ে 5 বার রিসেন্ড করলাম। আশা করি পড়বেন আর জানাবেন আগে না পড়ার কারণ কি ছিল। অনেক অনেক ধন্যবাদ লিখবার জন্য। আমি জানি বন্ধু, চিঠিটি আপনি অনেকবার লিখেছেন কিন্তু পড়তে পারিনি। খোলা চিঠিগুলো অনেকগুলো জমা হয়ে আছে বন্ধুরা, অনেকগুলো খোলা চিঠি জমা হয়ে গেছে। তবে খোলা চিঠির পর্বটি শুরু করবার প্রথম চিঠিটি আপনার, এবং ঠিক হয়ে যাবে। আর মা বাবারা, আমাদের সন্তানরা, আমাদের ভালোবাসা, আমাদের অ্যাটেনশন তাদের একমাত্র চাওয়া। ওই জায়গাটাতে জানি বাবা মাদের খেয়ালটা থাকে, বাবাটির জন্য খারাপ লাগছে। তবে হ্যাঁ বন্ধু, ভালোবাসবেন। বাবা ভীষণ ভালোবাসার একটা জায়গা, তাকে ভালোবাসবেন। এবং শুধু ভালোবাসা দিয়ে মানুষের ভালোবাসা জয় করা যায়, রাগ বা অভিমান দিয়ে নয়। কখনো না কখনো দেখা হবে। আপনাদের বন্ধু দিনা।